বউটার যে বাড়ি যাই খেলাম, বউয়ের চিন্তাও আসে না, বউটার স্বভাব চরিত্রও ভালো না। এখন বাড়িতে যাই, বউটা বেশি সুবিধা না, না জানি কারমেন কাছে কি করতেছে। বউটা তেমন একটা সুবিধা না, বাড়িতে যায় দেখি একটু, আমার মনটা ভালো লাগতেছে না, কেমন কেমন করতেছে। আসলে মোবাইলটা গেছে কই, এদিকে তো খুঁজলাম। এই বাড়ির শট বুড়োটা আবার কখন আইসে করে পাইছি মোবাইল ফোন দি। ওই বুড়ো যেন কখন আবার ঘরে টিকায় একবারে। হ্যালো, তুমি কই? তাড়াতাড়ি আয়ো, আমার বুড়ো নামাজে গেছে, দোয়া করতে করতে আয় যেন বুড়ো সারাদিনের না আসে। তাড়াতাড়ি আয়ো। বুড়ো চিন্তা উনিও করে, নিজে চিন্তা করে না, বুড়ো চিন্তা করে। এই বুড়োটা কেমনে যে আমার জীবনটা খেদো, আমার অশান্তি ভালো লাগে না। কখন যে আইবো, যখন বুড়া আইবো তখন আইবো, ভালো লাগে না, অসহ্য। আরে ভাবি, কেমন আছো তুমি? ভালোই আছি। এত দেরি করছো কেন? আরে কোন রাস্তা সমস্যা ছিল তো, আইতে লেগে ভাবি কি তোমার যে সুন্দর লাগতেছে। হয় এলি তো বুড়াটা আমার বিয়ে করে নিয়ে আইছে। বুড়ার বাদ দিয়ে রোজ একবারে বাদ দিতে পারলে তো আগে বাদ দিয়ে আমার কাছে চলে আয়ো। তোমার কাছে চলে আইবো। সত্যি কইতেছো? তোমার জন্যের বুকটা আমার একটু খালি ভাবি। সত্যি? একটা সিস্টেম আছে আমার কাছে। কি? রাত্রে ঘুমাইবো না, হ্যাঁ ওষুধ নাকি দিয়া বইলে একবারে না না, সি 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 এমন করলে পাবো। ঠিক আছে, বুড়া যদি আমার এমনি ছাড়ি দেয়, এটা রং তামাশা করতেছে, বুড়া এমনি ছাড়ি দিই। তোমার মতো একটা জোয়ান ছেলে রেখে বুড়া বেড়ে সার বুঝি বলে। আরে ছাড়বো, বুড়া তোমারও আমি পারতাম না, তার চেয়ে তো তুমি হেডেই করো না। অমন করা যাইব না, এমন করলে একটা বেশি হয়ে যাইব। বুড়া কয়দিন পরে এমনিও মরে যাবে, আমি যে রং তামাশা করি ওটা বুড়া ছাড়িয়ে দিব। আমার তো ভাবে মনটা ছটফট করতেছে। আচ্ছা বাদ দাও, বুড়া গেছে গেছি, কোন না কোন আয় করে চলো এই শুনছি আমরা কামড়া খেয়ে যাবি। আরে চাঁদে কামছা আমরা বুড়ে গেছে নামাজ পড়তে, ওই 4 ওয়াক্ত নামাজ পড়তে বেশি সময় না, না বুঝছো? আয়া পড়বা, আয়া যাইবো বাজারে, যাইবো ঘন্টা খানিক লাগতেছে না বলি তোমার জন্য। তাড়াহুড়া করার দরকার নেই আপু। ওই বুড়োটা আসলে বাজারে যাইবো, নিতে 1 ঘন্টা লাগবে বাজার করতে, কারণ ঘরে অনেক কিছু নাই, তখন ওকে নিয়ে এখন তাড়াহুড়া করে কিছু করা লাভ। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যা বলো তাই। সত্যি রোজা, আমি গেছি নামাজে, হাত তুই ঘরে বউ নাই, পরের বউ নিজের বউ থিয়া আরেকজনের বউ নিয়া কাছে বই থাকস। দেখো তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমি ওনার ডাইকে নিয়ে আসছি, আমার একটু দরকার আছিল এই কারণে। খালি খালি ভুল বুঝার দরকার নেই। আর চিল্লাইতেছো কেন? নামাজ পড়ে আইছো, টুপির তসবি রাখো। সুমন, তুই এত বড় কাজটা করতে পারলি, তুই আমার স্বাস্থ্য ভাই। তোরে আমি আসলে বিশ্বাস করতাম, তুই আসলে আমার বিশ্বাসের গুল ভাঙিয়ে দিছ। আজকের মতো তোকে আমি মাফ করে দিলাম, কোনোদিন আর ভবিষ্যতে কোনোদিন আমি যা বুঝি না যে তুই আমার বউয়ের সাথে এই কাজটা করতেছ। আর শোনো, তোমারও বুঝাই, আমারও কিন্তু একটা সম্মান আছে। দেখি তোর বাপকেও জানাবো, তোর বউকেও জানাবো। যা, আজ তোকে আমি মাফ করে দিলাম, চলে যা। রোজা, জি তুমি যে কাজটা করছো, এই কাজটা কি তোমার ঠিক হয়েছে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব শুনি। মসজিদে সবাই যদি এই কথা শুনে, তাহলে কানাকানি করলে আমার মান সম্মান আঘাত যা। যাই হোক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমার মাফ করে দিলাম। ভবিষ্যতে আর এই কাজটা যে কোনোদিন না হোক। আচ্ছা ঠিক আছে স্বামী, আপনি দোয়া করবেন যেন সবসময় আমি আপনার কথা মতন চলতে পারি, ঠিক আছে? আর আমি আগে যা করছি আর কখনো করব না, মাফ করে দিন। ঠিক আছে, যাও, তুমি ভালো হলে আমারও ভালো, সবাই আমার ভালো, তোমার মাফ করে দিলাম। আচ্ছা।